ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন এনডিএ জোট নেতা নরেন্দ্র মোদী। 9 জুন বাংলাদেশ সময় পৌনে 8টায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন দেশ বিদেশের প্রায় 8000 অতিথি। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার যুগান্ত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহ এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিসিলিয়ানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আতিফ। অতিথিদের জন্য নৈশভোজ সভার আয়োজন করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শপথ অনুষ্ঠানে বাহারি পদের খাবার ছিল অতিথিদের জন্য। গরম থেকে বাঁচতে নৈশভোজের মেনুতে এবং খাবারে আনা হয় টুইস্ট। পানীয় তালিকায় ছিল রিফ্রেশিং জুস, বিভিন্ন ধরনের শেক, স্টাফ লিচু, মটকা কুলফি, ম্যাঙ্গো ক্রিম এবং রায়তা। রিফ্রেশিং পানীয়ের পরে ডিনারের মেনুতে ছিল নানা ধরনের পদের আয়োজন। ছিল জোশপুরি সবজি এবং রাজস্থানের একটি সুস্বাদু তরকারি। ডাল ছিল মশলা এবং সুগন্ধিযুক্ত ভেষজ দিয়ে তৈরি সিদ্ধ চালের পদম বিরিয়ানি। তালিকায় ছিল 5 ধরনের রুটিও। একই সঙ্গে ছিল ডেডিকেটেড পাঞ্জাবি ফুড কাস্টার্ড। এর সঙ্গে ছিল বেশ কিছু দেশীয় পদ। যারা বাজরা পছন্দ করেন তাদের মেনুতে ছিল বাজরা খিচুড়ি, একটি মুক্তা বাজরা থেকে একটি সুস্বাদু এবং পুষ্টিকর পদ। এর সঙ্গে ছিল নানা পদের সবজি। পানীয় বিভাগটি সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছিল। 5 ধরনের জুস, 3 ধরনের রায়তা এবং দইয়ের পর একটি সাইড ডিশ ছিল। সব ধরনের খাবার গরম অতিথিদের ঠান্ডা রাখতে সহায়ক ছিল। ডেজার্ট উৎসাহীদের নিরাশ করেনি এই নৈশভোজ। মেনুতে ছিল 8 ধরনের ডেজার্ট। ছিল জনপ্রিয় ভারতীয় মিষ্টি, সাদা রসমালাই, দুধে ভেজানো ক্রিম, 4 ধরনের গেরুয়া। এটি একটি ঐতিহ্যশালী রাজস্থানী মিষ্টি। নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটি লোকসভায় 543 আসন রয়েছে। যে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে কমপক্ষে 272টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার পেয়েছে 240টি আসন। তবে তাদের এনডিএ জোট পেয়েছে 293 আসন। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।